নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। শীতকাল পড়লেই বাজারে নানান রকম তাজা তাজা শাকসবজিতে ভরে যায়। মেথি শাক তাদের মধ্যে অন্যতম। মেথি শাক খেতেও যেমন ভালো লাগে, তেমনি শরীরের জন্য ভীষণ ভালো। আজকে মেথি শাক যেভাবে রান্না করব, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবার বাড়িতে মেথি শাক নিশ্চয়ই হয়ে থাকে, কিন্তু আজকে মেথি শাকটা আমি কীভাবে করছি অবশ্যই পুরো দেখবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে বন্ধু হয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে এক আটি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলো এবার আমি বেছে নিচ্ছি। আর এই শাক বাছাও ভীষণই সোজা। শাকের দিকে আগায় যে পাতাগুলো আছে আর কচি ডালটা আছে সেটাই আমরা বেছে নেব, নিচের দিকে শক্ত ডালটা নেব না। যারা জানেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা এই শাকটা কোনোদিন রান্না করেননি তাদের জন্যই আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে শাকগুলোকে বেছে নিতে হবে। সব শাকগুলো বেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। শাক রান্না সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দিলাম আমি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 কোয়া কুচানো রসুন। রসুনটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। হালকা একটু রং ধরলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি বেশ ছোট ছোট করে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। আলুটাকে এবার ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। আলুর গায়ে ভাজার একটু দাগ ধরে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। মেথি শাকটাকে আমি এরমভাবে একটু কুচিয়ে নিয়েছি। ফ্লেমটা হাই করে দিয়ে শাকটাকে এবার ভেজে নিচ্ছি। শাক ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে নুনটা দিতে হবে। শাক যেহেতু ভাজার পরে পরিমাণে অনেকটাই কমে যায়, এই জন্য নুনটা বুঝে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যাতে শাকটাও সিদ্ধ হয়ে যায় আর আলুটাও যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যায়। শাকটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে আরেকটা জিনিস করব, যেটাতে আমাদের শাকের রেসিপিটা আরও বেশি টেস্টি হবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটর ডাল বাটা। আমি এখানে 3 চামচ মটর ডালকে প্রায় 1-1.5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এই ডালটাকে এবার এই তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে ডালটা একদম এইরকম ঝুরঝুরে মতো হয়ে যাবে। ঠিক এই পর্যন্তই ডালটাকে ভেজে নিতে হবে। মাঝে একবার ঢাকা খুলে শাকটাকে আমি নেড়ে দিয়েছিলাম, নালে তলায় লেগে যেতে পারে, এই জন্য এবার ভেজে রাখা ডালটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এবার শাকের সঙ্গে একদম ভালো করে মিশিয়ে নেব। এই সময়ের মধ্যে একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে ভাজা ডালটা শাকের সঙ্গে সুন্দরভাবে একটু মজে যায়। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। মেথি শাক ভাজা এখন একদম রেডি। ডাল আর শাক দেখুন খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে গেছে। বানিয়ে নিলাম মেথি শাকের ভাজা একদম অন্যরকম স্টাইলে। মেথি শাক আপনাদের অনেকের বাড়িতে নিশ্চয়ই রান্না হয়ে থাকবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা মেথি শাকের রেসিপি থাকলে মনে হবে পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই। শুধু ভাত নয়, এভাবে বানালে রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এইভাবে করলে স্বাস্থ্যকর মেথি শাক হয়ে উঠবে সুস্বাদু। আমার চ্যানেলে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি সবসময় পোস্ট করে থাকি। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।